কি নবীজির প্রতি দুরূদ পড়তে আমাদের কষ্ট হয়? কথা বলেন, কষ্ট হয় নবীজির প্রতি দুরূদ পড়তে? তাহলে সকালে উচ্চ আওয়াজে মহব্বতের সাথে পড়ি। যারা পিছনে বসছি সামনে চলে আসে। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রহিম রে মস্কন হাওয়ালি কাবা, বনি মেরে মদফন দিয়ারে মদিনা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওগো কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা, তোমারি জন্যে জগত জালা। কামলিওয়ালা তুমি মদিনাওয়ালা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ ওয়া আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আল্লাহ পাকের প্রিয় হাবিব মুহাম্মদ রাসূল হলেন তিনি সবার আদি সৃষ্টিকুলের মূল। পয়দা যদি তাকে নাহি করত পরোয়ার, পয়দা নাহি হইতো তবে এ বিশ্ব সংসার। তার নূরেই পয়দা হলো জমিন ও আসমান, আরশ কুরসি লৌহ কলম ফেরেশতা ইনসান। রবি শশী গ্রহ তারা যত কিছু সব নূরে মুহাম্মাদির দ্বারাই পয়দা করেন রব। কিছু নাহি পয়দা হতে মুহাম্মাদি নূর, সবার আগে পয়দা হলো হুকুমি প্রভুর। আদমের গড়ার আগে মাটি পানি দিয়া পেলেন খেতাব রাসূলুল্লাহ খতামুল আম্বিয়া। আদমের পয়দা করে পেশা নিতে তার দিলেন সপে আল্লাহ নূর নবী মুস্তফার। আদমের বালে থাকিয়া এ নূর রাসূলের লাভ করিলেন ফিরিস্তাদের সিজদা তাজিমের। আদম হইতে শেষ হইয়া ক্রমে এসে নূর, নূহ নবীর পেশা নিতে হইল তা জহুর। তামাম আলম ডুবল যখন অথই পানির তলে, কিস্তি নূহুর বাঁচল তখন এই নূরেরই বলে। পিতৃপুরুষ নবীর সবাই ছিলেন খ্যাতিমান, জিনা শিরিক হইতে সবাই ছিলেন পাকদামান। কুলে সবাই ছিলেন কলিম বংশ মহিয়ায়, ছিলেন তারা সবার চেয়ে শ্রেষ্ঠ দুনিয়ায়। কোরাইশ বংশ সেরা বংশ উচ্চ তাহার শান, তাহার মাঝেও সেরা আবার হাশেমি খানদান। সে খানদান জন্ম হলেন মুহাম্মদ রাসূল, কেউ নাই আছে বংশগুণে তাহার সমতুল। যাহক যাবে নূর আসিল ভালে আব্দুল্লাহর, হইল তাহার বদন যেন চন্দ্র পূর্ণিমার। দিল বোলা নূরূপ হলো এই নূরের উসিলায়, যেই দেখে সেই তার উপরে আশেক হইয়া যায়। সেরূপ দেখে বহু নারী হইল বেকার, আর নূরের লোভে খায়েশ করে হইবে বিবি তার। ভাগ্য ছিল এ নূর পাবেন মাতা আমেনা, তাই তো গিয়া নবীর পিতা শাদী করেন তাই। যথারীতি নূর মুবারক নবী মুস্তফার, এক জুমাবার হাজির হইল গর্বে আমিনার। হায়রে দুঃখ মর্জি খোদার পিতা আব্দুল্লাহ, 2 মাস পর ওয়াফাত পাইলেন গিয়া মদিনায়। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে মহব্বতের সাথে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত অত্র মসজিদের সম্মানিত ইমাম সাহেব এবং মুসল্লিয়ান একরাম ও কমিটিবৃন্দ, সকলকে আমার হৃদয়ের স্থল থেকে ইসলামিক সম্ভাষণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতজন মানুষ থাকবার পরও
সালাম দিলাম আমি একজন, সালাম দিয়া সওয়াব বেশি নিলাম আমি একা। আপনারা এতজন বসে থাকিও সালামের উত্তরটা সবাই দিলেন না। আবার সালাম দিতেছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। যে মহামনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে পবিত্র জুমার দিন রমজান মাসের দ্বিতীয় জুমায় আমাদেরকে হাজারো রোজাদার থেকে যাচাই বাছাই করে, অনেক মানুষ হাসপাতালে আছে, কি আসেনি? হাসপাতালের বেডে অনেক মানুষ আছে, তাদের থেকেও যাচাই বাছাই করে আমাদেরকে সুস্থ রেখে মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সেই রব্বে কারিমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ আর সালাম তার চেয়েও অনেক অনেক গুণ বেশি নবিউনা হাবিবুনা কুদওয়াতুনা রসুলুল্লাহ হাবিবুল্লাহ নূরুল্লাহ উলদে আদম সফিউল্লাহ মুহাম্মদ ইবনে আব্দুল মুত্তালিব ইবনে হাশম ইবনে আব্দুল মান্নান, সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা সকলে কেমন আছি? কথা বলেন না, কেমন আছেন? সুস্থ থাকলে খুশি না বেজার? জোরে বলিয়েন, কথা না বললে তো আমার তো বাইরে তো না। সুস্থ থাকলে খুশি না বেজার? আর মাঝে মধ্যে অসুস্থতা দিলে, মাঝে মধ্যে অসুস্থতা দিলে তো এই সুস্থতা যেই আল্লাহ দেয়, অসুস্থতা তো তিনিই দেয়। কি নাকি আল্লাহ আরেকজন অসুস্থতা দেয়? আমাদের রব কয়জন? জোরে বলেন না, আমাদের রব কয়জন? তিনি আমাদেরকে সব সময় সুস্থ রাখেন, আবার কিছু কিছু সময় অসুস্থতা দিয়ে আমাদের জীবন থেকে গুনাহগুলো মাফ করে দেয়, বলি না সুবহানাল্লাহ। তো আজকে রমজানের দ্বিতীয় জুমা, সামনের জুমায় পরে 21শে রমাদান। কয় রমাদান? আমরা সবাই রোজা থাকিনি, রোজার পবিত্রতা রক্ষা করিনি, এই তো সমস্যা। রোজা থাকি ঠিক, পবিত্রতা রক্ষা করার চিন্তা কারো। আচ্ছা, যদি রোজা থাকি পবিত্রতা রক্ষা করে, রমজান মাসে ঝগড়া করেনি? হ্যাঁ, তো যারা রমজান মাসে রোজা থাকা অবস্থায় ঝগড়া করে, এরা কি রোজার পবিত্রতা রক্ষা করল? আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। বলিন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, তোমাদের উপর আমি আল্লাহ রমজানের রোজা ফরজ করেছি। সুবহানাল্লাহ। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রোজা ফরজ করেছি, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনিভাবে তোমাদের পূর্ববর্তী যারা চলে গেছে তাদের উপর রোজা যেভাবে ফরজ ছিল, আমি আল্লাহ ঠিক সেভাবে তোমাদের উপর ফরজ রেখেছি। সুবহানাল্লাহ। কেন রাখছি? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো। তাকওয়া অবলম্বন করা, আল্লাহকে ভয় পাওয়া, ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করা। সবার ভিতর আল্লাহর ভয় আছে নাই? সব সময় থাকে না। এই মানুষ একজন মারা গেলে বুঝে যে আসলে তো মৃত্যু হইব, এরপরে যে মারি দিয়ে আইছে, এরপরে তো আর খবর নাই, মসজিদের কাছেও নাই। শুধু এই দিন যে আসর রক্ত বা জোহর রক্তে জানাজা দিছে, ওই অক্তর নামাজটাই হচ্ছে, আর জানাজার নামাজটা হচ্ছে। এখন জানাজার নামাজ তো হচ্ছে ফরজে কিফায়া, আর ফরজ নামাজ হচ্ছে ফরজ। 5 ওয়াক্ত নামাজ পড়া ফরজ। যাক, ফরজে কিফায়াটা পড়লো, আর বাকি
দিনগুলাতে যাইতে আছে, একের পর এক দিন যাইতে আছে, এটা কি আর কোনোদিন ফিরিয়ে আনা যাইব? চেষ্টা করলে কখনো পারবো যে কালকে যে নামাজগুলো চলে গেছে আমাদের থেকে, এই নামাজগুলো আজকে পড়লে হইব নি? এজন্য রোজা থাকলাম, অবশ্যই 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত আদায় করার তৌফিক দান করুক, সকল বলে আমিন। আমাদের সামনে যে আজকে তো কয় রমজান? 13তম রমজান। সামনে যে 21 রমাদান, ওই দিন তো এতেকাফও শুরু হয়ে যাব, সবে কদর ওই দিন থেকে শুরু হয়ে যাব। এতেকাফও শুরু, সবে কদরও শুরু। আল্লাহ পাক সবে কদরের এই যে বর্ণনা দিয়েছেন, সবে কদরের রাতটাকে এত মর্যাদাপূর্ণ, ফজিলতপূর্ণ করেছেন, এই কারণে কোরআনুল কারীমের মধ্যে একটি সূরা নাজিল করেছেন। বলি না সুবহানাল্লাহ। সূরা কদর, যে সূরা আল্লাহ কোরআনুল কারীমে নাজিল করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল কদরের মধ্যে বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ নাজিল করেছি। কি নাজিল করেছি? লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। কোরআনকে লাইলাতুল কদরে নাজিল করেছি। লাউহে মাহফুজ থেকে প্রথম আসমানে, প্রথম আকাশে নাজিল করেছে। তাফসিরে জালালাইনের মধ্যে আছে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে লাউহে মাহফুজ থেকে প্রথম আকাশে নাজিল করেছেন এই কদরের রাতে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি আল্লাহ এই কোরআনকে লাইলাতুল কদরের রাতে নাজিল করেছি। এখন এই লাইলাতুল কদরে কেন কোরআন নাজিল করেছেন, আর কেনই বা এত মর্যাদাপূর্ণ এই কদরের রাত? ভাইরা আমার, আমি একটি ঘটনা বলি। এই সূরা নাজিল হওয়ার পিছনে একটা শানে নুজুল আছে, একটা নয় কয়েকটা শানে নুজুল আছে, আমি শুধু একটা বলতেছি। পেয়ারা নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মজলিস করলেন, বসলেন। আমি যেভাবে আপনাদের সাথে কথা বলতেছি, আমার রাহমাতুল লিল আলামিন ঠিক সেভাবেই সাহাবায়ে কেরামদের সাথে কথা বলতেছেন। বলার সময় বনি ইসরাইলের জামানার একজন দরবেশের কথা বলতে লাগলেন। সেই দরবেশটা একটানা 84 বছর আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। বলিন আল্লাহু আকবার। 84 বছর রাত্রেবেলায় নফল নামাজ পড়েছে, আর দিনের বেলায় আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। তার কোমরের মধ্যে খোলা তরবারিটা খোলা অবস্থায় তার কোমরের মধ্যেই ছিল 84 বছর। কয় বছর? 84 বছর। যখন আমার রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদের সামনে ওই বনি ইসরাইলের দরবেশের কথাগুলো বলতেছেন, সাহাবায়ে কেরাম আক্ষেপ করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমাদেরকে তো হায়াত সংকীর্ণ, আমরা তো কম হায়াত পাই। আমরা যদি বেশি দিন হায়াত পাইতাম, আমরা বনি ইসরাইলের মতো বেশি বেশি নেক আমল করতে পারতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সাহাবায়ে কেরামদের এই কথা, এই আরজদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে করেছেন। এই আরজ আল্লাহকে, এই আরজু কি আল্লাহ শুনছেনি? কথা বলেন না, আল্লাহ শুনছে না? সাহাবায়ে কেরাম যে নবীজির কাছে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমাদেরকে যদি আল্লাহ পাক দীর্ঘ বছর অনেক সময় ধরে বেঁচে থাকতাম, আমরা তাদের মতো আমল করতাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুনছেন। শুনি জিবরাইল আলাইহিস সালামকে প্রেরণ করে দিলেন, রে জিবরাইল, আমার হাবিবের কাছে চলে যাও, আমার হাবিবকে গিয়া বলো, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। আবার আল্লাহ বলতেছেন, হাবিব, আপনি জানেননি লাইলাতুল কদর কি? সুবহানাল্লাহ বলে, ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। হাবিব, আপনি কি জানেন এই লাইলাতুল কদরটা কি, কেমন মর্যাদাপূর্ণ? এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার বলতেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহু আকবার। কয় মাসের চেয়েও, হাজার মাসের চেয়েও এই লাইলাতুল কদরের রাত্রি শ্রেষ্ঠ। হাজার মাসের চেয়েও এই লাইলাতুল কদরটা
আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শ্রেষ্ঠ। বলি না সুবহানাল্লাহ। আমরা যদি এক রাত ইবাদত করি, এই লাইলাতুল কদরের রাতে ইবাদত করি, শুধুমাত্র ওই বনি ইসরাইলের যে লোক দরবেশ 84 বছর ইবাদত করে যে সওয়াব পেয়েছে, আমরা এক রাত ইবাদত করলে আল্লাহ পাক এর চাইতে বেশি সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এত আসতে মানে আমাদের কলব মরে গেছে। আমরা এক রাত ইবাদত করলে কয় দিনের সওয়াব পাবো? 84 বছর ইবাদত করার সওয়াব পাবো। কি খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া রাফা'না লাকা যিকরাক। হাবিব, আমি আল্লাহ আপনার শান ও আজমতকে, আপনার ইজ্জতকে আমি আল্লাহ নিজে বড় করি। আমি আল্লাহ নিজে আপনাদের মর্যাদা বাড়াই দেই। দুনিয়ার কোন মানুষ নবীজিকে গালি দিলে নবীজির সম্মান কমবে? কথা বলেন, নবীজির সম্মান কমে? যেই লোক নবীজির শান মানের আলোচনা করে, নবীজির মর্যাদা সম্পর্কে আলোচনা করে, নবীজির সাথে থাকে, ওই লোককে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মর্যাদা পূর্ণ করে দেয়। আর যে নবীজির প্রতি বিরোধিতা করে তাকে ধ্বংস করে দেয়। কি করে? তো কিছুদিন পূর্ব তো নবীজিকে নিয়ে রমজান মাসেও কটূক্তি করা হয়েছে। নাস্তিকের বাচ্চারা চুপ থাকে, আমরা চুপ থাই। বোবা শয়তান আমরা কি বোবা শয়তান। নবীজিকে গালি দেয়। কার নবী? কথা কয় না। কার নবী? আমরা কার উম্মত? তো নবীজিকে গালি দেয়, সেই নাস্তিক আবার চলাফেরা করে। রাসূল বলেন, মান সাব্বা নাবিয়ান ফাকতুলু। যে নবীজিকে গালি দিল তাকে হত্যা করা ওয়াজিব। তাকে হত্যা করা আমার বিষয় ওইটা না। এখন বনি ইসরাইলের লোকটা যে 84 বছর ইবাদত করে যে সওয়াব পায়, আমাদেরকে আল্লাহ একদিন এক রাতের ইবাদতে ওই সমপরিমাণ সওয়াব দান করেন কেন? আমরা কার উম্মত? এই নবীজিকে মহব্বত করেন বিধায় আল্লাহ এক রাতের ইবাদতকে 84 বছর নয়, 84 বছরের চাইতেও বেশি ইবাদতের সওয়াব আমাদেরকে দান করেন। সুবহানাল্লাহ। কয় বছরের চাইতে? 84 বছরের চাইতে বেশি সওয়াব আমাদেরকে দান করেন। শুধুমাত্র কারণ কয়টি? আমরা কার উম্মত? হাবিবুল্লাহর উম্মত, যার পাগল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ পাক কোরআনে আয়াতে কারিমা নাযিল করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ বলেন, আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা। কে? আল্লাহ আর আল্লাহর ফেরেশতারা কি করে? কয় ইউসাল্লুনা আলান নবী, আমরা নবীজির প্রতি দুরূদ পাঠ করি। আল্লাহ কি কোনো কাজ করে? কথা কন, আল্লাহ কোনো কাজ করে? নামাজ পড়ে, রোজা রাখুন লাগে, ঘুম আছে আল্লাহর নাই। আল্লাহ সব কিছু থেকে মুক্ত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র একটি কাজ করেন, যে কাজটি কিয়ামত হয়ে গেল বন্ধ হবে না। ওই কাজটি হলো ইউসাল্লুনা আলান নবী। আমি এবং আমার ফেরেশতারা শুধু একটা কাজে করি, আমার নবীর প্রতি দুরূদ পড়ি। বলেন সুবহানাল্লাহ। এরপর আমাদেরকে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তোমরা যারা ঈমান আনছো, মুমিন। যারা মুনাফিক করে কয়, মুনাফিক করে কইছে নি? মুনাফিকদেরকে বলে নাই, যারা ঈমানদার তাদেরকে বলছে ইউসাল্লুনা আলান নবী, তোমরা আমার নবীজিকে সালাম দাও, ওয়াসাল্লিমু তাসলিমা, সম্মানের সাথে দাও, দেওয়ার মতন করে দাও। কিসের সাথে? সম্মানের সাথে। এজন্য আল্লাহ পাক নবীজিকে এত বেশি মহব্বত করেন যার কোনো সীমা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমরা বলি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আল্লাহ হচ্ছেন সমস্ত জগৎ সমূহের প্রতিপালক, সমস্ত জগৎ সমূহের প্রতিপালক। আল্লাহ সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। নবীজির শানেও আল্লাহ একই শব্দ ব্যবহার করেছেন, আলামিন। হাবিব, আমি আল্লাহ যত জায়গার জন্য রব, যত পৃথিবীর রব, যত দুনিয়ার রব, তত দুনিয়ার জন্য, তত জায়গার জন্য আপনি নবীকে রহমত বানিয়ে পাঠালাম।
এজন্য সবে কদর একদিন, কয়দিন? তো এই দিনটাকে নির্ধারণ করার সুযোগ অনেকে নির্ধারণ করে দিচ্ছেন 27শে রমাদান, 27শে রমাদান সবে কদর। তবে হাদিসে অনেক হাদিস আছে, শুধু 27শে রমাদান নয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দশকে মানে রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন। কি করেছেন? আচ্ছা বলেন, যারা সবে কদরের একদিন ইবাদত করে 1000 বছরের সওয়াব অর্জন করতে চায়, কি ঘুমাই থাকলে সওয়াব হইব নাকি ইবাদত করলে? কি ঘুমাই থাকলে, বাড়িতে ঘুমাইলে না মসজিদে ঘুমাইলে? না, মসজিদে ঘুমাইতে নারাজ। মসজিদে ঘুমাইলে সওয়াব হইব, এই যে সবে কদরের সওয়াব আল্লাহ লিখে দিব। কারণটা হইছে এই সবে কদরের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সূরা কদরের মধ্যে বলেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আল্লাহর আদেশে জিবরাইল আলাইহিস সালাম এবং তার সৈন্যবাহিনী, সৈন্য আসেনি, নেতার লগে খেতারা থায় না, ফেরেশতাদেরকে খেতা কই অসম্মান করিয়েন না, সৈন্যবাহিনী কইতেছি আর কি, যে জিবরাইল আলাইহিস সালামের সাথে সৈন্যবাহিনী নিয়ে দুনিয়ার জমিনে আসবে। কারা আল্লাহর ইবাদত করে সবে কদরের রাতে কতক্ষণ থাকবে? এরপরে বলতেছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। ফজরের আগ পর্যন্ত, কখন? ফজরের আগ পর্যন্ত খুঁজবো কে কোন জায়গায় আল্লাহর প্রতি জিকির আজকার করতেছে, নামাজ পড়তেছে, কোরআন তেলাওয়াত করতেছে। কারে খুঁজবো? যারা ইবাদত করে। অন্য কাউকে খুঁজবো? আপনি ঘুম চাইলে কি ফেরেশতা হিয়ানে যাবো? কইছে সালামুন, তারা সালাম দিব। কারা দিব? ফেরেশতারা মানুষদেরকে সালাম দিব, অথচ আমরা শুনবো না। আর সেই কান আমাদের আছে? ফেরেশতারা আমাদেরকে সালাম দিব, কারণ সালামুন শান্তি বর্ষণ করবে আল্লাহ। কিভাবে করব? এই ফেরেশতারা আমাদেরকে সালাম দেওয়ার মাধ্যমে আমাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শান্তি বর্ষণ করবেন। বলি না সুবহানাল্লাহ। এখন রমাদানের শুরুর 10 দিন নবীজি ইতিকাফ করেছেন কি পাওয়ার আশায়? কদরের রাত্রিকে পাওয়ার আশায়। কি জন্য? কদরের রাত্রির তালাশে রমাদানের প্রথম 10 দিন ইতিকাফ করেছেন, ইতিকাফ মসজিদে থেকেছেন। এখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যে 10 দিন ইতিকাফ ছিলেন, কিসের আশায় ছিলেন? কদরের রাত্রির আশায়। কিন্তু কদর তো আসে নাই বা হয় নাই। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলে দিলেন পরবর্তী 10 দিনে তালাশ করেন। এর পরবর্তী 10 দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদরের রাত্রি তালাশ করেছেন। কিসের রাত্রি? 10 রমাদান থেকে 20 রমাদান পর্যন্ত। এরপরে আবার জিবরাইল আসিয়া বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কদরের রাত্রি তালাশ করেছেন, কদরের রাত্রি তো যায় নাই, পরে নাই, আসে নাই। এই 20 দিনও, এই 10 দিনও কি আসে নাই? কদরের রাত আসে নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল বলে দিল, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তী 10 দিন তালাশ করেন। সুবহানাল্লাহ। এরপরে নবীজি সাহাবায়ে কেরামদেরকে মসজিদ থেকে ঘাড় বের করে ডাকলেন, তোমরা কে কে আসো ইতিকাফ করবে, সবে কদরের রাত তালাশ করতে চাও, আমার সাথে ইতিকাফে আসো। কই আসো? ইতিকাফে আসো। এখন ইতিকাফের ফজিলত আছে না নাই? কম না বেশি? ইতিকাফে থাকলে সবে কদর পাওয়া যাইব না ভাই? ঘুম যাইলে সবে কদর পাওয়া যাইব? কথা বলেন। ইতিকাফে থাকলে সবে কদর পাওয়া যাইব নাকি বাড়িতে ঘুমাইলে পাওয়া যাইব? তো এতক্ষণ যে আলোচনা করলাম ইতিকাফ সম্পর্কে কিছু বুঝছেননি যে ইতিকাফ থাকলে যে লাভ হইব? গুনাহ করিনি, কথা কয় না, গুনাহ করিনি। এই যে এতগুলো মানুষ আছি, সব মনে হয় ফেরেশতা, গুনাহ করি না। জি কইতো এত কষ্ট, আহা, জি কইলে তো কিয়ামতের দিন বাঁচি যাবে না। আল্লাহ হুজুরে জিজ্ঞেছিল যে তোমরা গুনাহ করনি? হ্যাঁ আমরা কইছিলাম করি। তো এটা সাক্ষী দিছি মসজিদে থাই, তুমি মসজিদে বই সাক্ষী দিছি, এ কারণে মাফ করে দাও। উসিলা দেন যাইবনি, কথা কয় না, উসিলা দেন যাইবনি। তো গুনাহ করছি এটাও স্বীকার করেন না, তাহলে উসিলা দিবেন কেন? উপায় আসেনি?
তো এখন আমরা গুনাহ করছি, স্বীকার করিনি, কথা কর না, সবাই কর না, বন্ধ রাখিয়েন না, কিয়ামতের দিন অন্তত বাঁচার উপায় হইতে পারে। আমরা গুনাহ করছি নি? তো এখন গুনাহ মাফ করার লাগি তো রমজান দিছে। নবীজি বলছে আমার যে উম্মত রমজান মাসকে পাওয়ার পরও গুনাহ মাফ করাতে পারেনি তার মতো হতভাগা আর আগামী রমজান বাঁচবেন, এটার কোনো গ্যারান্টি আসেনি না। দুই একজন হাত তোলা দেন যে আমরা আগামী বছরও বাঁচবো ইনশাআল্লাহ। আসি? কেউ নাই, গ্যারান্টি নাই। তো আমার মতো তো কত যুবক মারা যায়, কথা কন, মারা যায় না? কত হুজুরও তো মারা যায়, আমাদের ছাত্র ভাই তো মারা যায়। এজন্য কে কে এতেকাফে থাকবেন? এতেকাফের বিষয়ে একটু বলি। এতেকাফ হচ্ছে, এতেকাফ শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা, অটল থাকা, দৃঢ় থাকা। জিয়াদ জিয়াদ করে চিল্লাইছেন, এখন দেখা যাইব কে এতেকাফে থাকি নিজের সাথে আসল জিয়াদ করতে পারে। এতেকাফে থাকি এই 10 দিন কে আল্লাহকে ভাবার জন্য মসজিদে আটকায় রাখতে পারে নিজেকে, নিজের মনকে। মনে চাইব তো এতেকাফ ভাল লাগেনি, মসজিদে বই বই সারাদিন দেখি ভাল লাগে, হ্যাঁ বাইরে আইট বই রে ভালা, কথা কন না, ঠিক আছে না? এখন দেখা যাইব নিজের সাথে জিয়াদ করে জিতেনি, এরপরে না কাফেররা ঠকাইতাম, কথা কন না। ইহুদি নাসারারা তো মুসলমানদের লোক কটাক্ষ করতে আছে, আমাদের তো ইমান নাই, ইমানের নূর নাই, মুসলমান দাবি করি আর কি উঠবে উঠবে, ভিত্তি কিছু নাই, ঠিক আছে নি? তো এখন দেখা যাব যে আমি বলতেছি, এরপরে আমি জিজ্ঞাসা করবো কে কে এতেকাফে থাকবেন। নিয়ত এখনো ফাঁকাভুক্ত করিলেন কে কে এতেকাফে থাকবেন। হচ্ছে নিজেকে বন্দি করা। এতেকাফ শব্দের অর্থ নিজেকে বন্দি করা। কার কাছে বন্দি করব? হচ্ছে নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ থাকা। মহিলাদের, পুরুষদের এতেকাফ হবে মসজিদে, আর মহিলাদের এতেকাফ হবে মহিলারা যে স্থানে নামাজ পড়ে, যে জায়গায় নামাজ পড়ে অথবা আলাদা কক্ষে, আলাদা রুমে এতেকাফ থাকবে। হচ্ছে এতেকাফ অর্থ হচ্ছে মসজিদে অবস্থান করা, মসজিদে থাকা, ঘুমানো। এবার হচ্ছে কোনো বিষয়কে বাধ্যতামূলকভাবে ধরে রাখা, বাধ্য করলাম আমার নফসকে তুই এই 10 দিন এতেকাফে থাকতেই হইব। কি করলাম? এতেকাফ শব্দের অর্থ কি? তোরে বাধ্য করলাম তুই এতেকাফ থাকতে হইব, কোনো উপায় নেই, এই 10 দিন আল্লাহ আল্লাহ জীবন দিয়ে এলাম। এরপরে হচ্ছে এতেকাফ সম্পর্কে আইম্মায়ে কেরাম কি বলেছেন, এতেকাফের শরীয়তি সংজ্ঞা কি? ইসলামী শরীয়তের পরিভাষায় আল্লাহকে সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে রমাদানের শেষ দশকে মসজিদে অবস্থান করাকেই এতেকাফ বলে। রমজানের শেষ দশক মানে শেষ 10 দিন মসজিদে থাকাকেই এতেকাফ বলে। এবার জমহুর উলামায়ে কেরাম মানে অধিকাংশ উলামায়ে কেরাম যে মত দিয়েছেন, মসজিদে কোনো বিশেষ ব্যক্তি বিশেষ কারণে, এই যে বিশেষ কারণ আল্লাহকে পাইতে চায়, আল্লাহকে রাজি করতে চায়, এই কারণে এতেকাফ থাকবো, বিশেষ কারণে মসজিদে থাকাকে এতেকাফ বলে। ইমাম কুদুরি, যিনি মুক্তাসারুল কুদুরি লিখেছেন, ইমাম কুদুরি বলতেছেন এতেকাফ হচ্ছে এতেকাফের নিয়তে রোজা সহকারে মসজিদে থাকাকে, অবস্থান করাকে এতেকাফ বলে। এতেকাফের নিয়ত, নিয়ত তো করতে বোঝে এই 10 দিন এতেকাফ করবো আল্লাহকে। এরপর হচ্ছে আকসামুল এতেকাফ, এতেকাফের প্রকার। এতেকাফ হচ্ছে 3 প্রকার। 1 নম্বরে হচ্ছে ওয়াজিব, যেটা নিয়ত করছে অন্য সময়, রমাদানে নয়, অন্য যে কোনো সময় যে হ্যাঁ একদিন মসজিদে থাকবো অথবা 2 দিন মসজিদে থাকবো, এটা কি ওয়াজিব এতেকাফ। ওয়াজিব এতেকাফ এটা কিন্তু মান্নতের নিয়ত, মান্নতের এতেকাফ। এটা থাকতেই যে নিয়ত করবে যে আমি রোজার ক্ষেত্রেও সেম, যে রমজান মাস ব্যতীত একদিন নিয়ত করবো যে নির্দিষ্ট সময়সীমা লাগবো, নির্দিষ্ট সময়সীমা বুঝতে হবে, নির্দিষ্ট সময়সীমা যে আমি অমুক দিন এতেকাফ করবো বা এই অমুক বৃহস্পতিবার বা শুক্রবারে রোজা রাখবো। যদি কেউ এমন কথা বলে নিয়ত হয়ে গেছে, কি হয়েছে, তার উপর এই রোজাটা থাকা ওয়াজিব, আবশ্যক হয়ে যায়, কি হয়ে যায়। হ্যাঁ, ঠিক সেমভাবে কেউ যদি বলে আমি মসজিদে একদিন থাকবো, এখন থাকাটা কিন্তু ওয়াজিব, কোন দিন কিন্তু নির্দিষ্ট করে নাই, কিন্তু একদিন থাকতে হবে।
এরপরে সুন্নত এতেকাফ, যে সুন্নত এতেকাফ হচ্ছে রমজান মাসে, ফিকহুস সুনান গ্রন্থকার বলেন রমজান মাসের শেষ 10 দিন এতেকাফ করা সুন্নতে কেফায়া। সুন্নতে ইমাম আবু হানিফার মতে হচ্ছে সুন্নতে মুআক্কাদা। ইমাম আবু হানিফার মতে কি সুন্নতে মুআক্কাদা। আর হচ্ছে মুস্তাহাব এতেকাফ, ওয়াজিব সুন্নাত ব্যতীত, ওয়াজিব এবং সুন্নাত ব্যতীত। এই যে আমরা এখন মসজিদে ঢুকছি, আমরা মনে মনে নিয়ত করিনি আল্লাহকে খুশি করার জন্য ঢুকছি, কি জন্য? এটাই কি এতেকাফ, মুস্তাহাব এতেকাফ, মানে সওয়াবের বিষয়, সওয়াব পাবো এই নিয়ত করলে। এর হচ্ছে হুকমুল এতেকাফ, মানে এতেকাফের হুকুম দেখি। তো হচ্ছে মান্যতের এতেকাফ, যেটা বললাম যে মান্যত করলো, নিয়ত করলো যে আমি অমুক দিন এতেকাফ করব, তার উপর এতেকাফ করা ওয়াজিব হুকুম। আর রয়েছে 10 রমাদান, আরে শেষ দশকে, রমজানের শেষ দশক মসজিদে অবস্থান করা, এতেকাফ করা সুন্নতে মুআক্কাদা। এরপরে হচ্ছে ওয়াজিব এবং সুন্নত ছাড়া সকল এতেকাফে মুস্তাহাব। এরপরে পুরুষের জন্য মসজিদে এতেকাফ আর মহিলাদের জন্য তাদের গৃহে এতেকাফ। এরপরে হচ্ছে মানে এতেকাফকারীর হুকুম কি? এই যে এতেকাফ থাকবে মসজিদে বই বই হংদামি স্যাংদামি করলে এতেকাফ হইব নি? কথা কন না, হইব নি? না মসজিদে বই বই শয়তানি করব, সাইডে দিয়ে দুর্গার লোক কথা কইব, তৈলে এতেকাফ হইব নি? এতেকাফ বাদ হয়ে যাব। কিন্তু এতেকাফ আইসে যে এটা পূর্ণ করতে হইব, ওয়াজিব হয়ে যাব। আবার এখন রোজাদার যিনি এই যে এতেকাফে থাকবে সর্বদা কমাচার থেকে বিরত থাকবে, কোনো প্রকার বীর্যপাত হইতে পারবে না, খারাপ ধারণা, স্ত্রী সহবাস এতেকাফ অবস্থায় করা যাইব। তবে অসুস্থ ব্যক্তিকে চাওয়ার ক্ষেত্রে একটু ছাড় দেওয়া গেছে। অসুস্থ ব্যক্তিকে যখন দেখতে যাইব, শুধু দেখতে যে রাস্তায় যাইব, দেখি আবার সাথে সাথে মসজিদে, অন্য কোথাও দাঁড়ানোর বা অন্য কারোর সাথে কথা বলার সুযোগ। কথা কি বুঝেননি? মাসালা কিন্তু আয় দিয়েন না, মাসালা কপি করে আইছি অন্য গান। এটা আমি শুধু বলি, শুনাইতেছি, ঠিক আছে? এখন যদি কারো খারাপ চিন্তার কারণে, ধারণার কারণে যদি বীর্যপাত হয়, তাহলে এতেকাফ বাদ, রোজা শেষ। একই এই যে এতেকাফ আদায় করা, রোজা আদায় করা, তার উপর কি ওয়াজিব, তার উপর কি ওয়াজিব। এরপর হচ্ছে যে ব্যক্তি এতেকাফে থাকবে সে শুধু অজু, গোসল, প্রস্রাব এবং হাজত সারার জন্য এবং ইত্যাদি, মানে যেগুলো আনুষঙ্গিক প্রয়োজন, সে বাইরে যাইতে হইব মসজিদের, ওই কাজগুলোর জন্যই বাইরে যাব। অন্য কোনো কারণে বাইরে যেতে পারবে। আর মন চাইছে যাই কদ্দুর বাইরের লোকে দেয়া করি আইবার, দোয়ানে চা খাই আই, যাইব নি? এতেকাফ অবস্থায় বাইর হওয়া যাবে। এরপর হচ্ছে এতেকাফ অবস্থায় মসজিদে বই বই ফেসবুক চালাইব, ইউটিউব মুফতির ওয়াজ হইব, হ্যাঁ না, এই সুযোগ নাই তো। এতেকাফ অবস্থায় তাসবিহ তাহলিল করবে, কোরআন তেলাওয়াত করবে, নফল নামাজ আদায় করবে, সর্বক্ষণ আল্লাহকে সন্তুষ্টি করার জন্য জিকির আজকার করবে, কোরআন তেলাওয়াত করবে। কথা কি বুঝছেন? এরপর হচ্ছে এতেকাফের সময়, কখন থেকে এতেকাফ শুরু? এতেকাফের সময় ও 3 প্রকার এতেকাফ, 3 প্রকার এতেকাফের সময়সীমাও নির্ধারিত আছে। আমি কোনো সময়সীমা নির্ধারণ করি নাই, আমি আরেক জায়গা থেকে নিয়ে এসেছি। তো সময়সীমা হলো ওয়াজিব এতেকাফ, যেটা নিয়ত করবে সকল আলেম ও ফিকার মতে, ফকিদের মতে ওয়াজিব এতেকাফের জন্য যে কয়দিন নিয়ত করেছে সে কয়দিন পালন করা। বুঝছেন? যে কয়দিন নিয়ত করেছে সেই কয়দিন পালন করা। রাত্রে নিয়ত করলে রাত্রে, দিনে নিয়ত করলে দিনে, যে কয়দিন নিয়ত করবে ওই কয়দিন আদায় করা কি এতেকাফ থাকা ওয়াজিব। এর হচ্ছে সুন্নত, সুন্নতে কিফায়া। আচ্ছা ঠিক আছে, একটু পর্যন্ত কইলাম, আর বাকি 2টা মাসালা একটু পরে বুঝেছি। এখন এতক্ষণ শোনার পর
কে কে এতেকাফে থাকবেন, নিজের সাথে জিহাদ করে আল্লাহকে সন্তুষ্টি করবেন? একটু হাত জাগান। কেউ নাই, একজনও নাই। এত বড় মসজিদ, এখনই তো দেখা যায় আসল জিহাদ আল্লাহকে সন্তুষ্টির জন্য। এখন বলেন তো কে কে এতেকাফে থাকবেন? আসেন, কেউ আসেন এতেকাফে থাকবেন? যুবক ভাইরা কেউ নাই? সারা বছর তো হুন্ডামি স্যাংডামি বহুত করলেন, রমজান মাসে অন্তত 10টা দিন আল্লাহ আল্লাহ বিলাই দেন না। নাই কেউ? কথা কয় না, নাই? একজন তো দরকার অন্তত। জুমার মসজিদ যাতে একজন, এই মসজিদে এতেকাফ থাকা ওয়াজিব। একজন এতেকাফ থাকা কি, একজন তো প্রয়োজন। অন্তত একজন হইলো হাত জাগান। আর যদি কেউ থাকতে চান পরে হুজুরের সাথে যোগাযোগ করবেন। আর আর যে মাসালাটা বলা, এটা বলে দিলাম, সুন্নতে মুআক্কাদা বা সুন্নতে কিফায়া, দু একজন আদায় করলে বাকি সবার জন্য এলাকার আদায় হয়ে যাবে। এরপরে হচ্ছে মুস্তাহাব এতেকাফ, যেটা শুধু এর যে এতেকাফটা সুন্নতে মুআক্কাদা, এটা রমাদানের 20 রমাদান, এই যে আসতেছে বৃহস্পতিবার, কি বার? বৃহস্পতিবার, সূর্য ডুবার আগে। তখন সূর্য ডুববো কটা বাজে? মানে আসরের পর পর। আর যদি কারো বাড়ি দূরে থাকে আসরের আগে চলে আসবে। কথা কি বুঝছেন? এই যে সুন্নত মুআক্কাদা আদায় করার দরকার আসেনি। বাড়ি থাই তো শয়তানি বদমাশি করলে দিন যাইব নি? কথা কন না, যাইব না? তুই মসজিদে 10টা দিন থাকি, এমন কেউ কি নাই? একজন হাত উঠেন না বাবা, একজন, অন্তত একজন। মসজিদ তো জুমার মসজিদ, সেই হিসাবে একজন তো প্রয়োজন। আগের বছর কি? আচ্ছা ঠিক আছে, একজন আছে। আর যদি কেউ থাকতে চান, যুবক ভাইরা তো অনেক ঘুম নষ্ট করলেন শুধু হেতিরে ফাউনের লাগে। যুবকেরা নষ্ট করছে না সময়, রাতকে রাত শেষ হয়ে গেছে, শুধু কার লগে কথা কই? আরেকজনের মাইয়ার লগে কথা কই। এই জন্য আমি বলতেছি, শুধু আল্লাহর জন্য এই যে কয়দিন আছে এই রমজানের এতেকাফ অবশ্যই থাকার চেষ্টা করব। আর যারা সুন্নত মুআক্কাদা আদায় করিনি, রমজান মাস হিসাবে অন্তত রমজান মাসের সোয়াবের নিয়তে সুন্নত মুআক্কাদাগুলো আদায় করব। এই যে সুন্নত, জুমার আগে 4 রাকাত সুন্নত, পরে 4 রাকাত সুন্নত, 2 রাকাত হইবে হবে মাশাআল্লাহ, সব 2 রাকাতের মুসল্লি সব বাইরে যায়। অন্তত আজকের দিন 4 রাকাত, পরে 4 রাকাত করি সবাই বাইরে। ঠিক আছে? যারা সুন্নত মুআক্কাদা আদায় করিনি, সুন্নত মুআক্কাদা আদায় করিনি। আর অনেকক্ষণ আলোচনা করেছি, যদি ভুল